আরেকটা জাতি খুব বিষণ্ণ হতে পারে, গোমরামুখ একটা জাতি হতে পারে। তা আমরা চাই যে আমাদের জাতিটা আনন্দময় হোক নাকি গোমরা হোক, কোনটা চাই? খুব সিম্পল একটা প্রশ্ন। জি। আমি খুব পছন্দ করি থাইল্যান্ড। থাইল্যান্ডে আমি প্রায় যাই, অনেকবার গিয়েছি। তা আমি একটা জিনিস ওদের মাঝে, ওদের জাতিটাকে আমার এত পছন্দ করার একটা বড় রিজন হচ্ছে ওরা এত আনন্দ করতে পারে। মনে হয় যে বছরের ৩৬৫ দিনের ৩৬৫ দিনই ওদের ঈদ। ওরা বিকেল থেকে ওদের আনন্দ স্টার্ট হয়ে যায়, সেটা নিয়ম করে প্রতিদিন করে। হয়তো ওদের ওখানে ট্যুরিজমের প্রবণতা অনেক বেশি, যে কারণে ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করার জন্যই এটা করে, বাট ওরা করে তো, ওরা নিজেরাও তো আনন্দ করে। ওরা ইভেন ওদের একটা উৎসব আছে যে ওয়াটার গান নিয়ে পানি একজন আরেকজনকে পানি ছিটায়, হার্মলেস, এটার মধ্যে কোনো কালার থাকে না, কিছু না, এমনিতেই পানি ছেটানো হয় এবং এটা নিয়ে খুব মজা করে ওরা, দে টেক ইট অ্যাজ এ ফান। তো ওদের ইভেন পুলিশরা পর্যন্ত এটাতে পার্টিসিপেট করে। তাদের হাতেও সেই দিন বন্দুকের পরিবর্তে থাকে ওয়াটার গান। ইট জি। সাউন্ডস লাইক, মানে আমরা যে ওই যে শহীদ কাদরি বলেছিল না যে বোমা নয় গুলি নয় চকলেট, ট্রফি রাশি রাশি প্যারাট্রুপারের মতো ঝরবে, এইটা থাইল্যান্ডে লিটারালি দেখা যায়। তাদের হাতে বন্দুকের জায়গায় ওয়াটার গান থাকে। আমাদের থাকে না, থাকলে ভালো হতো।